গ্রন্থপাঠ চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি টেন্স নিয়ে আলোচনা করব। ইংরাজিতে কিছু শুদ্ধভাবে লিখতে গেলে এবং ইংরাজিতে কথা বলতে গেলে টেন্স জানা খুবই জরুরি। তাই ছকের মাধ্যমে অল্প সময়ে টেন্স শিখে নাও, মনে গেঁথে থাকবে, জীবনে কখনো ভুলবে না। টেন্স কথাটির অর্থ হল ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়া যে সময়ে ঘটে। এইবার টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়: ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। দেখো, নাম্বার এবং পার্সনের ভিত্তিতে ভাগ করে ছকের মাধ্যমে আমি অর্থসহ টেন্সগুলো বিশ্লেষণ করে দিয়েছি। এইবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনগত নিয়ম হচ্ছে: প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে এবং তারপরে অবজেক্ট বা আদার পার্টস অফ দ্য সেন্টেন্স, অবজেক্ট বা সেন্টেন্সের অন্যান্য অংশ বসবে। এইবার সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এখানে ভার্বের পাশে ব্র্যাকেটসের মধ্যে এস বা ইএস লেখা আছে। এইবারে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আই ইট রাইস, আমি ভাত খাই। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, উই ইট রাইস, আমরা ভাত খাই। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইউ ইট রাইস। এর মানে হবে কি? তুমি ভাত খাও, অথবা তুই ভাত খাস, অথবা আপনি ভাত খান। তারপরে হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, ইউ ইট রাইস। এখানে ইউ মানে হচ্ছে প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, ইউ ইট রাইস মানে তোমরা ভাত খাও, বা তোরা ভাত খাস, বা আপনারা ভাত খান। তারপরে চলে যাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সাধারণত ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট বা যে কোনো একটা নাম। যেমন প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা দেখো, জন অথবা হি, জন অথবা হি ইটস রাইস, জন অথবা সে ভাত খায়। জনও বসতে পারে, বা জন যেহেতু ছেলে তার পরিবর্তে হি বসতে পারে, এবং এখানে ভার্ব ইট তার সাথে এস যোগ হয়েছে। তার পরেরটা রয়েছে লুসি অথবা শি ইটস রাইস, লুসি বা সে ভাত খায়। এখানে লুসি হচ্ছে স্ত্রীলিঙ্গ এবং এর পরিবর্তে শি বসবে। তারপরেরটা রয়েছে এ ডগ অথবা দিয়ে ইটস রাইস, একটা কুকুর অথবা ইহা ভাত খায়। এখানে এ ডগ হচ্ছে একটা প্রাণী, তার পরিবর্তে যদি আমরা প্রোনাউন ব্যবহার করি তাহলে ইট বসাতে হবে। তাহলে এখানে জন বা হি, লুসি বা শি, এ ডগ অথবা ইট, এগুলো সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এগুলোর পরে যে ভার্ব বসেছে তার সাথে কিন্তু এস যোগ হয়েছে। এবার আমরা আসছি থার্ড পারসন প্লুরাল নাম্বারে। থার্ড পারসন প্লুরাল নাম্বারে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে দে ইট রাইস, তারা ভাত খায়। তারপরে স্টুডেন্টস ইট রাইস, ছাত্রছাত্রীরা ভাত খায়। এবং তারপরে রয়েছে জন অ্যান্ড লুসি ইট রাইস। যখনই জন এবং লুসি একজন একজন করে বোঝাবে সিঙ্গুলার নাম্বার থাকবে, কিন্তু দুইজন যখনই একসাথে বসলো
তখন প্লুরাল নাম্বার হলো, তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস হবে না। ভার্বের সাথে এস বা ইয়েস একমাত্র তখনই হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এই নিয়মটা ভালো করে মনে রাখতে হবে, কেননা এই নিয়মটা অনেক সময়ই শিক্ষার্থীদের ভুল হয়ে থাকে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভালো করে বুঝে নাও, এবং যদি ভালো লাগে এবং যদি টেন্সের ছকের মাধ্যমে টেন্সের পরের সমস্ত ভিডিওগুলো পেতে চাও, তাহলে চ্যানেলটিকে একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে অল করে রাখো। ধন্যবাদ।